ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO রিপোর্ট অনুসারে সারা বিশ্বে পুরুষ 40% এবং মহিলা 10%-এর বেশি সক্রিয় ধূমপান করা মানুষ আছে। এখন আমি যদি আপনাদের বলি ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এ তো কোনো নতুন কথা হলো না, সেই পুরনো ঘষামাজা কথা। প্রত্যেক তামাক জাতীয় প্যাকেটের ওপর লেখা থাকে সরকারের নিয়ম মেনে। কিন্তু বন্ধুরা, ধূমপানের নেশায় নেশাগ্রস্ত এই পৃথিবীতে, যেখানে প্রত্যেকবার সিনেমা দেখানোর আগে তামাক সেবনের ফলে ক্ষতিগ্রস্ত মানুষকে দেখানো হয়, আসলে কিভাবে কোনো মানুষ এই নেশা থেকে মুক্তি পাবে? আপনি একটু সময় নিয়ে বিজ্ঞানীদের দৃষ্টিকোণ দিয়ে ভেবে দেখুন। আপনি সেই সঠিক জ্ঞানটুকু পাবেন যা আপনার কাজ একদম সহজ করে দেবে। কারণ আপনি জানবেন সিগারেট না পেলে মানুষ কিরকম প্রতিক্রিয়া দেখায়। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি কিছু এমন কথা বলবো যে তাতে আপনি ধূমপান ছেড়ে দেবেন, এমনকি আপনার জীবনও বদলে যাবে। এতে আপনি এতটাই অবাক হবেন যে বলবেন এটা কি করে সম্ভব হলো। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। সাউথ আফ্রিকার সাইকিয়াট্রিস্ট মাইকেল রাসেলের কথা অনুসারে ধূমপানের নেশার পদার্থটি হলো নিকোটিন, যা একটি ধূমপানকারী ব্যক্তির মস্তিষ্ককে খুশির অনুভূতি দেয়। আসলে সেটা বেশি ক্ষতিকারক হয় না, কিন্তু নিকোটিনটা আমাদের শরীরে ঢোকার যে পদ্ধতিটা আছে সেটার মাধ্যমে আমাদের শরীরে আরো 4000-এরও বেশি অন্য ক্ষতিকারক কেমিক্যাল গ্যাস ঢুকে যায়, যেমন টার মানে পিচের মতো কালো পদার্থ। এটা কিছু সময় পর পুরো শরীরে গিয়ে তার ক্ষতিকারক প্রভাব দেখায়। আবার আপনি এটা জেনে অবাক হবেন, ধূমপান বন্ধ করার মাত্র 20 মিনিট পর থেকেই আপনার ব্লাড প্রেশার ও হার্টবিট নর্মাল হয়ে যায়। আর সেটা এর জন্য যে সিগারেটের মেন কেমিক্যাল নিকোটিন আমাদের মাথায় এপিনেফ্রিন অ্যান্ড নন এপিনেফ্রিন নামক নিউরোট্রান্সমিটার মুক্ত করে, যা আমাদের হৃদয় স্পন্দন বাড়িয়ে দেয় এবং রক্তকণিকাগুলিকে আরো সূক্ষ্ম করে দেয়। যখন শরীরে নিকোটিনের লালসা জাগে, যাকে ডাক্তাররা উইথড্রল সিমটম বলেন, তখন মানুষের চঞ্চল ভাব, শক্তিহীনতা, জ্ঞান হারানোর মতো অবস্থা ও ঘুমাতে না পারা এবং এ থেকে অতিরিক্ত চিন্তা হওয়া স্বাভাবিক। নিকোটিনের কারণে আপনার ব্রেন বেশি মাত্রায় ডোপামিন বের করে, যা আমাদের সুখের অনুভূতি দেয়। আর এই সুখের অনুভূতিরই আমরা নেশায় পড়ে যাই। কিন্তু এখন আর এটি বেশি পরিমাণে তৈরি হচ্ছে না। এর কারণে আপনার বেশি চিন্তা হওয়া, চঞ্চল ভাব থাকা এবং ঘুম না আসা, এগুলো একদমই স্বাভাবিক। কিন্তু এগুলোকে নিয়ে বেশি চিন্তা না করে সহ্য করাটা বেশি দরকার। মোটামুটি 7-8 ঘন্টা পর কার্বন মনোক্সাইড গ্যাস, যেটা আপনি গ্রহণ করেছিলেন সিগারেট পান করার সময়, সেটি আমাদের রক্ত থেকে বেরিয়ে যায়। এর ফলে আমাদের শরীর অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হয়ে যায় এবং রক্তে অক্সিজেন বহন করার ক্ষমতা বেড়ে যায়। অতিরিক্ত ধূম্রপান করা ব্যক্তির রক্তে কার্বন মনোক্সাইড গ্যাস বেড়ে যাওয়ার কারণে রক্তের লাল কণিকাগুলো আকারে বেড়ে যায়। এই কারণে রক্ত গাঢ় হয়ে যায়। এর ফলে রক্ত জমা ও রক্তের চাপ বৃদ্ধি পেয়ে যায়। আর এই কারণের জন্য হাড়ে ও ব্রেনে প্রচন্ড ক্ষতি হয়। কিন্তু আমাদের শরীর জীবিত হওয়ার কারণে 24 ঘন্টার মধ্যে এই ক্ষতিকর প্রভাব থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকে, যেমন জোরে জোরে কাশি হওয়া, তার ফলে আমাদের ফুসফুসে জমা হওয়া ক্ষতিকর বিষগুলি বের করার জন্য। 48 ঘন্টা পর আমাদের রক্ত কোশিকা ও স্নায়ুগুলো ঠিক হওয়া শুরু করে দেয়। আমাদের স্বাদ গ্রহণের প্রক্রিয়া ঠিকঠাক কাজ করা শুরু করে দেয়। এই কারণে খাবার আরো বেশি সুস্বাদু লাগে। এর মধ্যে ডোপামিনের মাত্রা একদম কম হয়ে যাওয়ার কারণে 72 ঘন্টা পর নিকোটিনের তীব্র আকাঙ্ক্ষা চরম সীমায় পৌঁছে যায়। তখন আপনার খিটখিটে ভাব দেখানো, প্রচুর চিন্তা করা, কোনো কিছু ভালো না লাগার মতো কিছু উপসর্গ দেখা দেয়। আর 21 দিন এই ঝড়গুলো আপনি সহ্য করে নিলে জানবেন এরপরের রাস্তা আপনার কাছে সহজ। 72 ঘন্টা থেকে 21 দিন আপনার শরীর এতটাই বিষমুক্ত হয়ে যাবে যে সিগারেট খাওয়ার কারণে টাইপ 2 ডায়াবেটিস, হার্টের রোগ ও ফুসফুসে ক্যান্সার জাতীয় রোগ হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে। আর এই কথাগুলো আন্দাজে বলা কথা না, বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে প্রমাণিত। এবার কথা বলবো সেই গোপন বিষয়টা নিয়ে, যার দ্বারা আপনি আপনার ধূমপান করার নেশা ছাড়তে পারবেন ও জীবন বদলাতে পারবেন। সব থেকে বড় ভুল যা একজন ধূমপান করা ব্যক্তি করে, নিজেকে ধূমপানের আসক্ত ভাবে এবং ধূমপান ছাড়ার চেষ্টা করে। তার একমাত্র পরিচয় সে সিগারেট খোর। আর এটা খুব খারাপ চিন্তা। এর ফলে সে বেশি দিন ধূমপান না করে থাকতে পারে না। আবার কোনো কারণবশত ধূমপান
ধূমপান করা চালু করে দেয়। কিন্তু আপনি যদি এই ভাবনা নিয়ে চলেন যে আপনি কোনোদিন সিগারেট খোর ছিলেন না, কখনো কখনো দু একটা খেয়ে ফেলেছেন ভুল করে, আমি একজন সুস্বাস্থ্যবান মানুষ, এই শরীর সুস্থ রাখার সব রকম কাজ আমি করি, এই পৃথিবীতে এই শরীরের জন্যই আমার অস্তিত্ববান, শরীর না থাকলে আমার কোনো অস্তিত্ব নেই, এই শরীর সুস্থ থাকলে আমি আমার জীবন ও আমার আশেপাশের মানুষের জীবন সুন্দর করে তুলতে পারবো। যদি আমার শরীর ভেতর থেকে খোকলা রোগযুক্ত থাকে তাহলে আমি আমার জীবন কি করে সুন্দর করব, বাকি আশেপাশের লোকের কথা তো বাদই দেন। এই ভাবনাগুলো ভেবে আমাদের নেশা ছাড়ার প্রথম পদক্ষেপগুলো নিতে হবে। এরপর আপনি যে সময়গুলোতে ধূমপান করতেন সেই সময়গুলো অন্য কাজে ব্যস্ত থাকতে হবে। এর জন্য একটা রুটিন বানান। যখন আপনার ধূমপান করতে ইচ্ছে করবে তখন আপনি শান্ত হয়ে এক জায়গায় বসে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে বড় বড় কয়েকটি নিঃশ্বাস নিয়ে নিজের পরিবারের সব থেকে প্রিয় মানুষটির কথা ভাববেন এবং নিজের ভবিষ্যতের কথা ভাবুন। বসার জায়গা না পেলে দাঁড়িয়ে দাঁড়িয়েই করুন। আশেপাশে কোনো মানুষের কথা ভাববেন না। এদের সকলেরই ভেড়ার মতো এক লাইনে চলা অভ্যাস হয়ে গেছে। স্বাভাবিক, খারাপ বা ভালো বাদ বিচার করার স্বাধীনতা হারিয়ে ফেলেছে। এরকম করতে করতে আপনার প্রত্যেকবারের ধূমপান করার ইচ্ছেগুলিকে বদলে ফেলতে হবে নতুন একটা সুন্দর নেশা দিয়ে। এরপর আপনার মন ও মস্তিষ্ক বুঝে যাবে আপনি একটি সুন্দর জীবন কাটাচ্ছেন। এটাই আপনার পরিচয় হয়ে দাঁড়াবে। এরপর আপনার আর ধূমপান করতে ইচ্ছে করবে না। এর ফলে আপনার শরীরে প্রচুর শক্তির অনুভব করতে পারবেন, আপনার ব্যবহারও পরিবর্তন বুঝতে পারবেন। আর এগুলো করার জন্য সবার প্রথম নিজের মন থেকে চাইতে হবে। আপনি যদি একাগ্রভাবে মন থেকে চাইতে পারেন আপনি আর ধূমপান করবেন না, তাহলে আপনার কাছে এই নিয়মগুলো পালন করা খুবই সহজ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করুন আপনার ধূমপান করা বন্ধুদের সাথে, কমেন্ট করুন আপনি ধূমপান ছাড়ার চেষ্টা করেছেন কিনা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।